আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মেশিনটি হলো টেক্সটাইল বিভাগের সার্কুলার নিটিং মেশিন। এই মেশিনটি চালিয়ে আপনি প্রতি মাসে 16 থেকে শুরু করে 18-20 হাজার টাকা পর্যন্ত স্যালারি উঠাতে পারেন। আপনি কি বেকার, একটি চাকরি খুঁজতেছেন, ভাবতেছেন কিভাবে হালাল পথে টাকা ইনকাম করা যায় এবং ঘুষ দিতে হবে না, কোনো লোক ধরতে হবে না, কিভাবে? তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মেশিনটি চালানোর জন্য অবশ্যই আপনাকে অপারেটর হতে হবে, তা নাহলে কিন্তু মেশিনটি চালাতে পারবেন না। তো বন্ধুরা, আপনাকে অপারেটর হতে হলে যা করতে হবে, অবশ্যই 6 মাস বা 1 বছর হেলপারি করতে হবে। তো বন্ধু, কিছুই করতে হবে না, নো টেনশন। তো একটু সময় ব্যয় করতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনাকে মনোযোগ দিয়ে দেখতে এবং শুনতে হবে, কারণ প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট দেখতে হবে, কারণ আপনি প্রত্যেকটা ভিডিও দেখে আপনি একজন সুদক্ষ অপারেটর হতে পারেন। তো বন্ধুরা, এই মেশিনটি হলো সার্কুলার নিটিং মেশিন। এই মেশিনটি চালিয়ে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি। তো বন্ধুরা, এই মেশিনটি চালানোর জন্য অবশ্যই একটু নিয়মকানুন আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে একটা নতুন অপারেটর প্রথমে ফ্লোরে এসে আগেই কিভাবে মেশিন চালাবে এবং মেশিন চালানোর প্রক্রিয়াটা আমরা আজকে দেখিয়ে দিব। তো বন্ধুরা, ফ্লোরে এসেই কি আগে মেশিন রানিং দিবেন? অবশ্যই না। তো বন্ধুরা, আগেই ফ্লোরে এসেই মেশিন রানিং দেওয়া যাবে না, কারণ কিছু নিয়মাবলী আছে। তার জন্য যেটা করতে হবে, তো বন্ধুরা, প্রত্যেকটা মেশিনেই একটা কিন্তু এই যে প্রোগ্রামের কার্ড আছে, এই কার্ডটি দেখতে পাচ্ছেন, এরকম একটা করে কার্ড থাকবে। নিট কার্ড বলি বা ব্যাস কার্ড বলি, এরকম একটা কার্ড থাকবে এবং এই কার্ড সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখছি মুনব্রাইট নিট ফেব্রিক লিমিটেড, কোম্পানির নাম বড় হাতে যেটা লেখা থাকবে সেটা হলো কোম্পানির নাম, তারপরে মেশিন নং, M/C নং হলো মেশিন নং। তো বন্ধুরা, এই জায়গায় আমরা মুনব্রাইট নিট ফেব্রিক লিমিটেড একটি নামের একটা বেস কার্ড দেখতে পাচ্ছি এবং তার সাথে কিন্তু অনেকগুলো সাইটে যে বড় বড় কালো লেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পর্কে অবশ্যই কিন্তু জানতে হবে। তা নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে কোনটা কি এবং কিভাবে চিনবো নেট কার্ডটাকে। তো বন্ধুরা, চলুন জেনে আসি। প্রথমে হলো পার্টি। পার্টি অর্থ কি? পক্ষ, অংশ বা দল। তারপরে দেখতেছি আমরা বায়ার। বায়ার অর্থ ক্রেতা বা খরিদ্দার। তো বন্ধুরা, অর্ডার নাম্বার। অর্ডার হলো আদেশ বা অনুমতি বা নির্দেশের নম্বর। তারপরে আমরা দেখব মেশিন ডায়া, মানে সিলিন্ডারের প্রতি ইঞ্চ 1 ডায়া। তারপরে ফিনিশ ডায়া। ফিনিশ ডায়া মানে কাপড়ের প্রস্থ কত। ইয়ান অর্থ হলো সুতা। এবং তারপরে আমরা দেখছি যে ব্র্যান্ড। ব্র্যান্ড মানে প্রতিষ্ঠানের নাম বা ব্যবসায়িক চিহ্ন ইত্যাদি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এন লট, মানে সুতার লট, সুতার নম্বর বা সংখ্যা। তারপরে আমরা দেখতে পাবো যে কালার। কালার অর্থ কি? রং। তো বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি। তো বন্ধুরা, এসএল। এসএল এর অর্থ হলো স্টিচ লেন্থ। তারপরে আমরা দেখতে পারি যে ফিনিশ জিএসএম, মানে ফেব্রিক জিএসএম, গ্রাম পার স্কোয়ার মিটার। তারপরে আমরা দেখতে পাচ্ছি ফেব্রিক টাইপ, হলো কাপড়ের ধরনটা কীরকম হবে সেটা। এবং তো বন্ধুরা, অবশ্যই আমাদের এই যে ইয়ান বা ইয়ান লট, এই দুইটি আমাদের সুতার সঙ্গে মিলাতে হবে এবং এই নিট কার্ড বা ব্যাস কার্ড বা প্রোগ্রাম কার্ডে যা আছে, ইয়ান লট এবং ইয়ান, এই দুইটি আমাদের হলো মেন। আমরা ব্যাস কার্ড হাতে নিয়ে আগে ইয়ান লট এবং ইয়ান কত কাউন্ট সেগুলো চেক করব। তো বন্ধুরা, প্রথমে আমরা স্টানে সুতাগুলো দেখব। দেখার পরে আমরা একটা সুতা হাতে নেব, হাতে নিয়ে দেখব এবং প্রত্যেকটা সুতার পেছনে কিন্তু একটি করে, কোণের পেছনে একটি করে স্টিকার লাগানো আছে। তো বন্ধুরা, এই স্টিকার দেখেই কিন্তু আমরা চিনতে পারবো যে কত কাউন্ট সুতা এবং বা সুতার লট কত। অবশ্যই আমাদের প্রোগ্রামের কার্ডের সাথে মিল থাকতে হবে, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো যে অবশ্যই মিল না, যেহেতু নাই সেহেতু এটা রং ভুল হয়ে গেছে বা খারাপ। তো বন্ধুরা, অবশ্যই আমাদের এই যে লট নম্বর 39 এবং এনি বা কাউন্ট লেখা থাকতে পারে 8 সিঙ্গেল। তো বন্ধুরা, অবশ্যই আমাদের এই যে এরকম দেখতে পাচ্ছেন, সুতা শেষ হওয়ার আগেই কিন্তু অপর দিকে যে স্টানে সুতাটি উঠানো আছে ওইটার মধ্যে কিন্তু লাগাতে হবে, নাহলে কিন্তু মেশিনটির সুতা শেষ হয়ে গেলে মেশিনটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এবং আপনার বেশি পরিশ্রম করা লাগতে পারে। তার জন্য যা করতে হবে, এরকম সুতা শেষ হওয়ার আগেই
আমাদের সুতাটি আরেকটি বড় ইনটেক সুতার কোণে গিট দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, মেশিনে সুতা শেষ হওয়ার আগেই কিন্তু সুতা উঠাতে হবে। তার জন্য যেটা করতে হবে, সুতার কিন্তু একটি করে বস্তা থাকবে এবং এই বস্তার মধ্যে কিন্তু বস্তার গায়ে কিন্তু লেখা থাকবে, কাউন্ট লেখা থাকবে এবং লট নং লেখা থাকবে। তো বন্ধুরা, অবশ্যই আমার প্রোগ্রামের কার্ডের থেকে আমরা যে ইয়ান লট এবং ইয়ান যেটা আছে সেটা ইয়ান কাউন্ট, সেটা কিন্তু আমাদের এই বস্তার সাথে মিলাতে হবে। যদি বস্তার সাথে মিল না থাকে তাহলে কিন্তু মিস্টেক। তো বন্ধুরা, তারপর মেশিনে আমাদের যেটা করতে হবে, প্রথমে এসে আমাদের অটো কাউন্টার কেটে দিতে হবে এবং তারপরে আমাদের কিন্তু টোটাল কাউন্টার কেটে দিতে হবে, মানে ওই শিফটে যা মোট ঘুরিয়েছে সেগুলো কেটে দিতে হবে। তো বন্ধুরা, তার জন্য আপনাকে কোয়ান্ট এবং রিসেট বাটন দুইটা একসঙ্গে চাপ দিতে হবে এবং সব কিছুই কেটে যাবে, মোট কাউন্টার কেটে যাবে। এবং তারপরে আমরা সিলেক্ট করে নেব যে কোন শিফটে ডিউটি করব। আমরা যদি এ শিফট হই এ শিফটে সিলেক্ট করে দিব এবং বি শিফট হলে বি শিফট, সি শিফটে হয় তাহলে সি শিফটে। এবং তারপরে আমাদের যেটি করতে হবে, আমাদের প্রত্যেকটি হুইল এরকমভাবে চেক দিতে হবে যে কোনো হুইল ফ্রি, মানে এমনিতেই ঘুরতেছে নাকি, সেটা আমাদের খেয়াল করতে হবে সিঙ্গেল জার্সির ক্ষেত্রে। তো বন্ধুরা, এভাবেই প্রত্যেকটা হুইল চেক দিতে হবে, না হলে কিন্তু আমরা যদি চেক না দিই, যদি একটা হুইল ফ্রি থাকে তাহলে কিন্তু আমাদের কাপড়ের সমস্যা যেতে পারে এবং এই কারণে, এই সমস্যার কারণে কিন্তু কাপড় রিজেক্ট হতে পারে। এবং তারপরে আমরা স্টার্ট বাটন চেপে অবশেষে আমরা মেশিন রানিং দেব। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে মেশিনটি রানিং দেওয়ার পরে রোলটা কিন্তু অনেক বড় হয়ে গেল। এখন তার মধ্যে আমাদের কি করতে হবে, অবশ্যই মেশিনটাকে হাওয়া দিতে হবে এবং কাউন্টার হলে এই রোলটি কাটতে হবে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেশিনের রোলটা কিন্তু প্রায় 30 কেজির মতো হয়ে গেছে। 30 কেজির উপরে রোল বানানো নিষেধ। তো বন্ধুরা, দেখা যাচ্ছে যে কাউন্টার হওয়ার পর, অটো কাউন্টার হওয়ার পরে সবুজ বাতি জ্বলতেছে এবং মেশিনটি অটোমেটিকলি অফ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমাদের যেটি করতে হবে, মেশিনটিকে হাওয়া দিতে হবে। অবশ্যই হাওয়া দিতে হবে, ভালোভাবে ক্লিন করতে হবে যাতে কোনো ময়লা মেশিনের উপরে না থাকে। তো বন্ধুরা, ময়লা থাকলে হবে কি, কারণ ময়লা থাকলে আপনি মেশিনটি ভালোভাবে চালাতে পারবেন না, কারণ অনেক সময় দেখা যায় ময়লার কারণে সেট আপ হতে পারে বা ময়লার কারণে ফেব্রিকে হোল মারতে পারে ও নানান সমস্যা দেখা দিতে পারে। তার জন্য আমাদেরকে এরকমভাবে যদি হুইলের ম্যাগনেটে তুলা জমে তাহলে সেগুলো আমরা তুলাগুলো হাওয়া দিয়ে ফেলে দেব। তো বন্ধুরা, হাওয়া দেওয়ার পরে আমরা যেটা করব, এবং বন্ধুরা তার আগে একটা কথা বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল করে দিবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য, এবং আপনাদের বেকার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কোনো ভিডিও স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটা সেকেন্ডই কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ভিডিওটি স্কিপ করেন এবং কোনো কথা যদি মিস করে যান তাহলে কিন্তু কিছু শিখতে পারবেন না এবং আপনার মিস্টেক হয়ে যাবে। তখন আপনি হয়তো বুঝতে আপনার এলোমেলো হয়ে যাবে যে না, আসলে কি বললো আর কি শুনলাম। অবশেষে ভিডিও শেষে বলবেন যে না, কিছুই বুঝলাম না, এটা ভুয়া। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের এটা করা যাবে না, কোনো কথাই আপনাদের স্কিপ করা যাবে না। তো স্কিপ না করে পুরো ভিডিওটির কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, হাওয়া দেওয়া শেষ হলে তারপরে আমাদের অটো কাউন্টার যেটা হয়েছে, অটো কাউন্টার আপ হওয়ার কারণে কিন্তু সবুজ বাতি জ্বলছে এবং তখন আমাদের এটা রিসেট, শুধু খালি রিসেট বা রেড এই বাটনটাতে চাপ দিতে হবে। তারপরে আমাদের যেটা করতে হবে, তারপরে আমাদের মেশিনটিকে 1 থেকে 2 রাউন্ড ঘোরাবো। ঘোরানোর পরে তারপরে আমরা এরকমভাবে সুতার মধ্যে 1 রাউন্ড তেল দিব, নিটিং অয়েল, যেটা নিটিং অয়েল বলে, মানে এই নিটিং অয়েলে কিন্তু এই সুতার ভিতরে দিতে হবে এবং প্রত্যেকটা নিটিং ফ্যাক্টরির মধ্যে কিন্তু এই তেল আসে। তো বন্ধুরা, তেল দেওয়ার পর আমাদের হাওয়া ধরতে হবে। হাওয়া ধরে আমাদের এমনভাবে হাওয়া ধরতে হবে বন্ধুরা যেন সেট আপ না হয়। তো বন্ধুরা, এই যে 2 ত্রিভুজের মাঝখানে যে গ্যাপটি দেখতে পাচ্ছেন, আমাদের সেই গ্যাপের মাঝখানেই কিন্তু হাওয়া ধরতে হবে। তো বন্ধুরা, অবশ্যই সাবধান যেন হাওয়ার মানে ইয়ার গানের মাথা যেন নিডেল বা সিঙ্গারের সঙ্গে লেগে না যায়।
তাহলে কিন্তু সিঙ্গার বা নিডেল ভেঙে যেতে পারে বা বাঁকাও হতে পারে, কারণ এর কারণে ফেব্রিকের সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা অবশ্যই তেলের দাগ নামার পরে অবশ্যই রোলটি কাটতে হবে। কাটার জন্য যেটা করতে হবে, তো বন্ধুরা রোলটি কাটতে হলে অবশ্যই আপনাকে এই ভিডিওটুকু কিন্তু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে কিন্তু হঠাৎ করে আপনি গিয়ে কিন্তু পারবেন না। কিভাবে বলবেন যে কিভাবে কাটবো, ভিডিওটি তো ভালোভাবে দেখি নাই। তো বন্ধুরা অবশ্যই মিস করবেন না, ভালোভাবে দেখুন, ভিডিওর কথাগুলো শুনুন, এবং তারপরে আমাদের যেটা করতে হবে, আমাদের ভিতরে ঢুকতে হবে। ভিতরে ঢুকে আমাদের এই জায়গায় কিন্তু আমরা একটা লক দেখতে পাচ্ছি। এই লকটি অবশ্যই কীভাবে খুলবেন আবার দেখাচ্ছি। তো বন্ধুরা এরকমভাবে লক করা থাকবে, এবং এই যে লক, এইটাই কিন্তু রোলটি, এই রোলটি কিন্তু নামাতে হবে এবং কাটতে হবে, নাহলে কিন্তু আমরা মেশিনটি চালাতে পারবো না। তার জন্য যেটা করতে হবে আপনাকে, আমরা এই যে একটা লক দেখতে পাচ্ছি, এই লকটি প্রথমত আমরা হাত দিয়ে এই লকটি উপরে তুলে ধরব। উপরে তুলে ধরার কারণে ভিতরে যে শেপটি আছে সেটা বেরিয়ে আসবে। যখন নিচে থাকবে তখন উপরে টেনে তুলে বের করবেন। তো বন্ধুরা এভাবে নামানোর পরে আমাদের এইভাবে রোলটি নামাতে হবে টেনে। নামানোর পরে কিন্তু যে শেপটি আমরা দেখতে পাচ্ছি, এই শেপটিতে একটি পাইপ ঢোকাতে হবে, যে পাইপটি প্রত্যেকটা ফ্যাক্টরিতে চেক টেবিলে পাওয়া যায়। যেখানে ফেব্রিকটি চেক করে সেখানেই পাইপগুলো কিন্তু পড়ে থাকে। সেখান থেকে পাইপ নিয়ে এসে আমাদের এই শেপটির ভিতরে পাইপ ঢুকিয়ে এবং তারপরে আমাদের লাগাতে হবে। তো বন্ধুরা হয় কি, যে যদি আমরা পাইপটি না লাগাই তাহলে কিন্তু আমরা ফেব্রিকটি এরকম টেনে যে বের করলাম এরকম অতি সহজেই বের করতে পারবো না, খুবই কষ্ট হবে এবং খুবই কষ্টদায়ক। এমন হতে পারে যে বের করা নাও যেতে পারে। তো বন্ধুরা ওই পাশের মাথাটা এভাবে লাগিয়ে দিতে হবে ওই ড্রেনের মাঝে। লাগানোর পরে তারপরে আমাদের এই পাশের মাথাটা আমাদের এই ড্রেনে না লাগিয়ে আমরা এইখানে আটকে দেওয়ার পরে আমাদের ফেব্রিকটি যেখানে তেলের দাগ আছে সেই বরাবর কাটবো। তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন তেলের দাগ বরাবর কাটবেন, না হলে কিন্তু আপনি যদি এই তেলের দাগ এক হাত সামনে বা কাটলেন এক হাত পিছনে, তাহলে কিন্তু অবশ্যই এক হাত কাপড় আপনাদের নষ্ট হয়ে গেল, মানে বিনামূল্যেই চলে গেল, মানে ওই কাপড়টুকু আর কোনো প্রয়োজনই আসবে না, ওই ফেলে দিতে হবে। তো অবশ্যই ক্ষতি কোম্পানির জন্য। তো বন্ধুরা তাই করতে হবে, তেলের দাগের সামনেই কাটতে হবে, মানে তেলের দাগ যেখানেই আছে সেখানেই কাটতে হবে। তারপরে এইভাবে আমাদের কাপড়টি পাইপের মধ্যে পেঁচিয়ে আমাদের এই যে লকটি আছে এই লকটি হাত দিয়ে তুলে আমরা শেপটিকে নিচে নামিয়ে দিব। তো বন্ধুরা নিচে নামিয়ে দেওয়া হলো, এবং অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা যেন আমরা যে কাপড়টি পেঁচিয়ে দিলাম, পেঁচিয়ে দেওয়ার কারণে যে আমাদের কাপড়ের মাথা যেন উল্টা পেঁচ না হয় সেদিকে মনে রাখতে হবে। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাপড়টি পেঁচিয়ে দেওয়ার কারণে কিন্তু আমরা এমনিতেই এরকমভাবে ফেলে দিছি, তাতে দেখা যায় যে ও কাপড়টি উল্টা পাশে মেশিনটি যখন রানিং দিব তখন মেশিনটি উল্টা পাশে ঘোরার কারণে ওই কাপড়টি উল্টা পাশে ঢুকতে পারে। তো অবশ্যই বন্ধুরা সেটা করব না, ভালোভাবে পেঁচিয়ে দেবো। তো বন্ধুরা তারপর আমাদের রুলটা বের করতে হবে, এবং বের করার পরে তারপরে আমরা স্টার্ট বাটনে চেপে মেশিনটি রানিং দেব। তো বন্ধুরা টিউব দেওয়া মেশিনের রোল কাটার নিয়ম চলুন দেখে আসি। তো বন্ধুরা এটা হলো একটা টিউব দেওয়া মেশিন। টিউব দেওয়া মেশিনের কিন্তু রোলারটা ছোট, রোলার কিন্তু বড় হয় না ওপেন দেওয়া মেশিনের মতো। বন্ধুরা এর আগে আমরা যে মেশিনটি রোল কাটলাম সেটা কিন্তু ওপেন দেওয়া মেশিন। তো বন্ধুরা আর একটা কথা বলে রাখি যে ফেব্রিক চেক দেওয়ার সময় কিন্তু এভাবেই চেক দিতে হবে। মেশিনটির জগ বাটন চেপে ধরে এইরকমভাবে আস্তে আস্তে ঘুরবে, এবং আপনি ভালোভাবে দেখতে পারবেন যে কোথাও নিডেল ভাঙ্গা বা কোনো নিডেল তারা বা চাউলা লুপ যাচ্ছে কি না সেটা ফলো করতে পারবেন। তো বন্ধুরা এভাবেই ফলো করতে হবে। তো বন্ধুরা আমরা হাওয়া দেওয়া এবং তেল দেওয়া এটা হাওয়া ধরে দেখালাম না, পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি এই জন্য। তো বন্ধুরা এখন আমরা রোলটি কাটবো। তো বন্ধুরা অবশ্যই আমাদের এই লকটি সম্পর্কে জানতে হবে। এটা কিন্তু লক করা ছিল এবং এখন আনলক হয়ে গেল, মানে এখন আমরা রোলটিকে নামাতে পারবো। তো বন্ধুরা অবশ্যই আবারও দেখিয়ে দিই, এই যে আমরা এইভাবে রাখলে কিন্তু এটা লক হয়ে গেল, আমরা কিন্তু রোলটা আর নামাতে পারবো না। তো বন্ধুরা এখন আমরা রোলটা কাটার পর আমরা এখন শেপটি লাগাবো।
তার জন্য আমাদের আগে এই মাথাটি লাগাতে হবে। এই মাথাটি লাগানোর পরে তারপরে আমাদের যেটা করতে হবে, তারপরে আমাদের একটা জিনিসই ভালোভাবে মনে রাখতে হবে বন্ধুরা, আমরা যদি লকটি না লাগাই তো বন্ধুরা তারপরে এই পাশে যে আমরা গ্যাপটি দেখতে পাচ্ছি, এই গ্যাপের মধ্যে কিন্তু এই শেপটির মাথা লাগিয়ে দিতে হবে এবং তারপরে লক আনলক ছিল, তারপরে আমরা লক করে দেব এবং লক করে দেওয়ার পরে আমরা একটা পিন আছে, এই পিনটি এই ছিদ্রের মধ্যে আটকে দেব যেন লকটি আর অটোমেটিকলি বা একাই আনলক হতে না পারে। তারপরে আমরা এই কাপড়টিকে ভালোভাবে পেঁচিয়ে দিব। টিউবটা মেশিনে এভাবেই কাপড় পেঁচাতে হয়। এভাবে কাপড় পেঁচানোর পরে তারপরে আমরা কিন্তু মেশিনটি রানিং দিব। তো বন্ধুরা এইভাবে মেশিনটি রানিং দিলে কিন্তু অবিরাম চলতেই থাকবে। তো বন্ধুরা অবশ্যই আরেকটা কথা বলে দেই যে মেশিন চলাকালীন অবস্থায় কিন্তু অবশ্যই কাপড় সেক দিতে হবে, 5 মিনিট হোক বা 10 মিনিট হোক। 10 মিনিট বা 5 মিনিট পর পরে কিন্তু কাপড়টি সেক দিতে হবে। তার জন্য আমাদের জগ বাটন চেপে ধরে আমরা 1 রাউন্ড সেক দিব, যে কোনো সমস্যা, কোনো নিডেল ভাঙ্গা বা লাইনে তারা বা চাউলা লুপ বা কোনো সমস্যা আছে কি নাই সেটা আমাদের দেখতে হবে। অবশ্যই বন্ধুরা কাপড়টির মধ্যে যদি সমস্যা থাকে অবশ্যই মেশিনটি চালাবেন না, কারণ সেই সময় তাৎক্ষণিকভাবে টেকনিশিয়ানকে ডাক দিবেন বা ফিডারম্যানকে ডাক দিয়ে জানাবেন যে ওস্তাদ বা বস এই সমস্যাটি যাচ্ছে, তখন তারা সেরে দিবে। তো বন্ধুরা পরবর্তী ভিডিও সিঙ্গেল জার্সি কাপড়ের সমস্যা নিয়ে, তা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।